পার্সনকে কিভাবে তারা রেজিস্ট্রার হিসাবে এখানে নিয়োগ দিচ্ছে। প্রশাসনের এই জবাবদিহিটা করতে হবে যে তাকে কেন এই পদে বসানো হয়েছে। যদি কোনো ব্যবস্থা আপনারা না নেন তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তার সম্পূর্ণ দায় এই প্রশাসন নেবে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। অযোগ্য লোককে দেশের গুরুত্বপূর্ণ পদে পদার্পণ করে। আমি আমার প্রশাসনের কাছে আমার প্রথম প্রশ্ন, একজন একাডেমিক পার্সনকে কিভাবে তারা রেজিস্ট্রার হিসাবে এখানে নিয়োগ দিচ্ছে, এইটার জবাবদিহিতা আপনাকে প্রথমে জানতে হবে। সে যদি বুঝতো যে রেজিস্ট্রার বিশ্ববিদ্যালয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মধ্যে একটি, তাহলে সে এরকমভাবে ধারাবাহিকভাবে শিক্ষার্থীদের সাথে সে এইরকম আচরণ করতে হবে। সুতরাং প্রশাসনের এই জবাবদিহিটা করতে হবে যে তাকে কেন এই পদে বসানো হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন এই ওনাকে বসানোর পরে শুধু যে গতকালকে ইভানের সাথে এমনটা হয়েছে, বিষয়টা এরকম না। আরও অনেক শিক্ষার্থী ওনার কাছে এসে হেনস্থার শিকার হয়েছে। উনি ভেবেছেন ওনার ক্ষমতার দম্ভ ওনাকে টিকিয়ে রাখবে, কিন্তু উনি ভুলে গেছেন এই বাংলাদেশে আগের ক্ষমতার দম্ভ দেখানোর সুযোগ নাই। আমি তাদেরকে বলতে চাই, আমি রেজিস্ট্রার মহোদয়কে বলতে চাই, ক্ষমতা যদি আপনার হাতিয়ার হয়, ক্ষমতা যদি আপনার অন্যায়ের হাতিয়ার হয়, তাহলে ছাত্র সমাজ ইতিহাসের শেষ আশ্রয়স্থল হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি সকলকে সামনে রেখে প্রশাসনকে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে এই রেজিস্ট্রারকে অব্যাহতি দিবে, এর বিরুদ্ধে ব্যবস্থা নিবে। যদি না হয়, যদি কোনো ব্যবস্থা আপনারা না নেন তাহলে পরবর্তীতে আমরা কঠোর কর্মসূচিতে যাব এবং কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যদি ঘটে তার সম্পূর্ণ দায় এই প্রশাসন নেবে।